বিগত ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন এলাকাতে অঝোর ধারায় বৃষ্টি নামার পর এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে প্রকৃতি। আগামী কয়েকটা দিনের মধ্যে এই অঝোর ধারা বৃষ্টি কি আরও হবে? ধান চাষি ভাইয়েরা কি তাদের ধান ঘরে তোলার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন? আগামী কয়েকটা দিনে আবহাওয়া কোথায় কেমন থাকবে, এই সমস্ত ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ হলো মে মাসের 10 তারিখ, শুক্রবার, সাল 2024। ইতিমধ্যে ধান চাষি ভাইয়েরা কিন্তু ভারী বৃষ্টিতে সমস্যার মধ্যে পড়েছেন। তার আগে কালবৈশাখী ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, এই সমস্ত কারণে কিন্তু ধানের এই মুহূর্তে যথেষ্ট বড় রকমের ক্ষতি হয়েছে। চাষি ভাইদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে পাকা ধান চাষের জমি থেকে তোলা নিয়ে। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। এই মুহূর্তে আমরা যদি আজ 10ই মে শুক্রবার সকালের দিকে বিভিন্ন ওয়েদার সিস্টেমের দিকে নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আসামের উত্তর পূর্ব দিকে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব বাংলাদেশের কিছু এলাকা সংলগ্ন ত্রিপুরা, এই এলাকাটার উপরেও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আসামের উপরে থাকা এই ঘূর্ণাবর্তের সঙ্গে কিন্তু একটা অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশা পর্যন্ত, এবং এই অক্ষরেখা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রথমে দক্ষিণ থেকে উত্তর দিকে ওঠার পর তারপর কিন্তু রিকার্ভ করে পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। আর যেখানে হাওয়া রিকার্ভ করতে শুরু করছে সেই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এদিকে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে গোয়ালিয়র এবং তার পার্শ্ববর্তী এলাকায় এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গরম শুকনো হাওয়া সেটা কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে এবং খানিকটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এই কারণে গুজরাট, রাজস্থান, পাকিস্তানের বিভিন্ন এলাকা, হরিয়ানা, পাঞ্জাব, ভারতের রাজধানী দিল্লি, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশে এই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রবল গরমের দাপট চলছে, যে কারণে বিগত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল 9ই মে কিন্তু সমগ্র ভারতের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রাজস্থানের ফালোদিতে রেকর্ড করা হয়েছে। এখানে তাপমাত্রা ছিল 46.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকা যখন গরমে বিপর্যস্ত, পূর্ব ভারতে কিন্তু একেবারে বর্ষাকালের মতো আবহাওয়া বজায় রয়েছে। যদিও ইতিমধ্যে আজ 10ই মে ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু আজকের দিনটার জন্য ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল ঝড় এবং তার সাথে ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা কিন্তু জারি করে রেখেছে। তবে সত্যিই কি এই মুহূর্তে কমলা সতর্কবার্তার প্রয়োজন রয়েছে? সেই পরিস্থিতির দিকে একটু নজর রাখি। যেহেতু বঙ্গোপসাগরে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে এবং বিহারের বিভিন্ন এলাকাতে, তাই আর্দ্রতার যোগান কিন্তু অলরেডি রয়েছে। ইতিমধ্যে খেয়াল করে দেখবেন বিগত 24 ঘন্টায় বিভিন্ন এলাকায় কিন্তু রীতিমতো ভারী বৃষ্টি হয়েছে, প্রবল বজ্রপাত হয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়াও বয়েছে। তবে কালবৈশাখী বলতে যেটা বোঝায় সেই রকম পরিস্থিতি কিন্তু সেভাবে তৈরি হয়নি। এই মুহূর্তে সকালের দিকে কি পরিস্থিতি রয়েছে? পূর্ব ভারতের দিকে বেশিরভাগ জায়গাতে কিন্তু কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও খানিকটা রোদের দেখা মিলছে, আর খানিকটা মেঘপুঞ্জ এই মুহূর্তে দানা বাঁধতে দেখা যাচ্ছে। আর সকালের দিকে বাঁকুড়া জেলা সংলগ্ন পুরুলিয়া জেলার কিছু এলাকা, সেই সাথে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দুমকা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে, এই এলাকাগুলোতে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এখানে হাওয়ার যা প্যাটার্ন রয়েছে, ট্রপোস্ফিয়ারের 5 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায়, সেখানে পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে রয়েছে। অর্থাৎ পশ্চিমাঞ্চলে এই সমস্ত জেলা, ঝাড়খণ্ডের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধলে তা কিন্তু আজ দুপুর বা বিকালের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে ঢুকবে। ফলে বুঝতেই পারছেন সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আবহাওয়া রোদ ঝলমলে এবং বেশ মনোরম থাকলেও দুপুরের দিকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে, বা কোথাও কোথাও তার আগেও আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে। আজও কিন্তু দিনের বিভিন্ন সময়ে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও স্থানীয়ভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। ঝোড়ো হাওয়াও কিন্তু বিভিন্ন এলাকাতে বইতে পারে। আর এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বলা বাহুল্য, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। ওড়িশার বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে, যার মধ্যে উত্তর ওড়িশার একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতেই বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। বিহারের দিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, কম থাকার সম্ভাবনা, এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে। আর সেই সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যার মধ্যে সমতলের বিভিন্ন জেলা, মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকলেও পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আজ বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা দুটোই খানিকটা কম বলেই মনে হচ্ছে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ 10ই মে কিন্তু
বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একেবারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে টেকনাফ এবং বান্দরবন সংলগ্ন এলাকাগুলো, এই এলাকাটা বাদ দিলে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে। ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে উত্তর আসামের তুলনায় দক্ষিণ আসামের শিলচর, নীলামবাজার এই এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে। আগামীকাল 11ই মে কিন্তু আবহাওয়াতে সেরকমভাবে পরিবর্তনের সম্ভাবনা কম। আগামীকাল ঝাড়খণ্ডের উপরে কিন্তু আবার ঘূর্ণাবর্তটি সক্রিয় হতে পারে এবং এই কারণে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের একাংশে আগামীকালও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা, যা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টি দেওয়ার পর ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি দেবে। এছাড়াও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উপরেও স্থানীয়ভাবে আগামীকাল বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির পরিস্থিতি অনুকূল থাকবে। ফলে বুঝতেই পারছেন আগামীকাল 11ই মে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। 12ই মে গিয়ে আবহাওয়াতে খানিকটা পরিবর্তন আসার সম্ভাবনা। এই সময়টাতে কি হতে পারে, বিহার এবং সংলগ্ন এলাকার দিকে ঘূর্ণাবর্তটি অবস্থান করতে পারে, ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি কমার সম্ভাবনা থাকছে এবং এই সময়টাতে বিহারের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে তা কালবৈশাখীর ধাঁচে কিন্তু পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর এগোতে পারে। ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের সমতলের মালদা, 2 দিনাজপুর জেলা, সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা বড় এলাকাতে কিন্তু এই দিন কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 12ই মে নাগাদ। তবে এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হওয়ার সম্ভাবনা এবং যে ওয়েদার সিস্টেমগুলো অ্যাক্টিভ রয়েছে পূর্ব ভারতের দিকে, সেগুলো ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রপোস্ফিয়ারের 2 কিলোমিটার উচ্চতায় বা তারও বেশি উচ্চতায় কিন্তু পশ্চিমের হাওয়ার গতি বা আরও বেশি উচ্চতায় জেট স্ট্রিমের গতি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ফলে এখানে ঘূর্ণাবর্তগুলো কিন্তু আর সেভাবে থান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করার পরিস্থিতির দিকে অনুকূল থাকবে না বলেই মনে হচ্ছে। ফলে 13ই মে থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। 13ই মে থেকে কিন্তু আবহাওয়াতে বেশিরভাগ এলাকাতে যথেষ্ট উন্নতি চোখে পড়বে। তবে আসাম এবং মেঘালয় লাগোয়া আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের কোথাও কোথাও এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকলেও থাকতে পারে। তবে দক্ষিণের এলাকাগুলোতে কিন্তু 13ই মে থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। চাষি ভাইদের পরামর্শ দিতে চাইব যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ, সেই সাথে ঢাকা বিভাগের একাংশে এই এলাকাগুলোতে কিন্তু 14ই মে থেকে ধান কাটার মতো এবং ধান ঝাড়াই বাছাই করার যে কাজ, সেগুলো কিন্তু শুরু করা যেতে পারে। 14 থেকে 17ই মে এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণাঞ্চলের এই এলাকাগুলো, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, সেই সাথে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা এবং এই সময় তাপমাত্রাও খানিকটা বাড়বে, রোদের তেজও খানিকটা বাড়তে দেখা যাবে। তো এই সময়টাতে কিন্তু চাষের কাজ অনেকটা সেরে নেওয়া যেতে পারে। আর পূর্ব বাংলাদেশ, সেই সাথে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই সময় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও কিন্তু মে মাসের 17 বা 18 তারিখ এই সময় থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর মে মাসের যত শেষের দিকে যাব তত ধীরে ধীরে অ্যাক্টিভ হতে দেখা যাবে এবং সম্ভাবনা রয়েছে যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু মে মাসের মোটামুটি 22 বা 23 তারিখ নাগাদ এখানে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হতে পারে, যা পরবর্তীতে ধাপে ধাপে ইন্টেন্সিফাই করে উত্তর এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। সেক্ষেত্রে ভারতের উপকূল ভাগের উপরে কিন্তু একটা বড়সড় আশঙ্কা তৈরি হতে পারে। যদি অতিরিক্ত শক্তি বৃদ্ধি করে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম রাখা হবে রিমাল। এবং সম্ভাবনা যেটা রয়েছে, এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এবং মায়ানমারের কোনো একটা জায়গাতে কিন্তু হিট করতে পারে। যদিও সিস্টেমটি তৈরি হতে এখনও বেশ খানিকটা দেরি রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু মডেল কিন্তু ইন্ডিকেশন দিতে শুরু করেছে যে 25শে মে নাগাদ এই ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূল ভাগের কোনো একটা জায়গাতে গিয়ে আছে পড়বে। তবে এতটা আর্লি হয়তো হবে না, আরও মে মাসের শেষের দিকে গিয়ে ঘূর্ণিঝড়টি হিট করার সম্ভাবনা তৈরি হবে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি, আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন, ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।